দর্শক, আমি এখন অবস্থান করছি বাগেরহাট সদরের শ্রীঘাট মেইন রোড সদর স্ট্যান্ডে। আপনারা বিগত অবগত আছেন যে বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে যে আজকের যে 48 ঘন্টার হরতাল অবরোধ চলছে, সে সর্বশেষ ঘটনা। আমি এখন অবস্থান করছি বাগেরহাটের শ্রীঘাট স্ট্যান্ডে। আমার পিছনে যে উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন, ভিড় করে আছে, সড়ক অবরোধ করে আছে, সড়কে নেই কোনো যানবাহন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এখানে সড়ক অবরোধ করে কিছু উক্ত জনতারা করছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু সড়ক অবরোধ করে বাঁশ দিয়ে মিছিল করছে। বাগেরহাটে শুধু তাদের একটাই দাবি যে তাদের 4টি আসন বহাল রাখতে হবে। সেই দাবিতে তারা আজকের যে 48 ঘন্টার হরতাল অবরোধের যে আলটিমেটাম দিয়ে রেখেছে, আজকে সেই প্রথম দিন চলছে, টানা 48 ঘন্টার অবরোধ চলছে। আমি এখানকার যিনি ছিল সভাপতি, ওনার কাছ থেকে আমি কিছু হালকা জানার চেষ্টা করব, আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আজকের হরতাল, আজকের যে হরতাল 48 ঘন্টার অবরোধ চলছে বাগেরহাট জেলা জুড়ে, এই বিষয়ে আপনারা একটু বলুন। আজকে আপনারা জানেন আমরা এখানে কেন ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের যে 4টি আসন ছিল বাংলাদেশ জন্মলগ্ন থেকে, আমাদের এই বাগেরহাটের 4টি আসন, সেই 4টি আসন একটা কেটে নিয়ে 3টা করা হয়েছে। আমাদের অধিকার খর্ব করা হয়েছে। আমরা বাগেরহাটবাসী, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই আমরা এই 4টি আসন পুনর্বহাল চাই। আমি ইসির উদ্দেশ্যে বলতে চাই, ইসির শুভ বুদ্ধির উদয় হোক, তা নাহলে এই বাগেরহাটবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমি যতটুকু জানতে পেরেছি, আপনি ইসির ওখানে ছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি, সেক্ষেত্রে আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমি ইসি অফিসেও গিয়েছিলাম, ঢাকার রাজপথে আন্দোলন করেছিলাম, সেই ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম। এমনকি আমরা 2বার এই বাগেরহাটে অবরোধ হরতাল ডেকেছিলাম, কিন্তু ইসি কর্ণপাত করেননি। তাই আমি আজ অতি দুঃখের সহিত জানাতে চাই যে ইসি আমাদের দিকে দৃষ্টি রাখবেন, যে ভুল করেছেন এই ভুল পথ থেকে সরে আসবেন, আমাদের অধিকার পুনরায় ফিরিয়ে দেবেন, এই আশা আমি ব্যক্ত করছি বাগেরহাটবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা যতটুকু জানতে পেরেছি যে মনে করেন আপনারা আজকের যে 48 ঘন্টার হরতাল অবরোধ চলছে, এর পরবর্তীতে আপনাদের কি কোনো কর্মসূচি আছে কিনা? 48 ঘন্টার পরবর্তীতে যে কোনো হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা বাগেরহাটবাসীর প্রাণের দাবি। এটা সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে। আমাদের বাগেরহাটে 1970 সন থেকে আমাদের সংসদীয় আসন 4টি ছিল, কিন্তু হঠাৎ করে সিএসি এই হঠকারী সিদ্ধান্ত কেন নিল, কীভাবে নিল, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে আমরা সিএসির কাছে অনুরোধ করব, অচিরেই বাগেরহাটবাসীর প্রাণের দাবি আমাদের 4টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে। আমরা এই রোডে অবস্থান করতেছি, আমরা কিন্তু বাধ্য হয়ে আসছি। ইসি আমাদেরকে বাধ্য করে আমাদেরকে পথে নামিয়েছে। তাই আমাদের বাগেরহাটবাসীর দাবি আমাদের সংসদীয় আসন 4টি ফিরিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের 4টে আসন যদি বহাল না থাকে, পরবর্তীতে আপনাদের কি কোনো কর্মসূচি আছে কিনা? জি, এটা আমাদের সর্বদলীয় সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা থেকে আমাদের, যেহেতু কালকেও আমাদের হরতাল আছে, আমাদের পরবর্তী কর্মসূচি ওনারা জানাবেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।